বন্যা পরিস্থিতি বিবেচনায় পার্বত্য এলাকার এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য কোনো এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিকেলে সংসদের বৈঠকে তিনি আরও জানান, আবহাওয়া ও মাঠের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুমিল্লা মহিলা কলেজ ছাড়া সব জায়গাতেই তাৎক্ষণিকভাবে সমস্যাগুলো সমাধান হয়েছে। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আবারও পরীক্ষা নেওয়া হবে। পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় দুটি প্রশ্নের উত্তরে সবাই পূর্ণ নম্বর পাবেন। শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে এইচএসসি ও এসএসসি পরীক্ষা ডিসেম্বর ও জানুয়ারিতে নেওয়ারও পরিকল্পনা রয়েছে। আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে, সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না।